আপনারা যারা ফুল ভালোবাসেন আজকের এই পর্ব তাদের জন্য। আজ আমি যাচ্ছি একটি উদ্যানে, আর সেই উদ্যানটি সম্পর্কে জানতে হলে আমাদের এই পর্বটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি শহর লাগোয়া হলদিবাড়ি মোড়ে। চলুন তাহলে এগিয়ে যাই সেই উদ্যানের দিকে। জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগরে হলদিবাড়ি মোড় থেকে চৌরঙ্গীর দিকে অল্প এগোলেই রাস্তার ডান দিকে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ হর্টিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ফুড প্রসেসিংয়ের প্রায় ৩২ বিঘা বিশিষ্ট একটি ফার্ম। সেখানেই তৈরি হয়েছে বিশেষ একটি উদ্যান। আমার উত্তর বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাই। আমি বলেছিলাম আপনাদের একটি উদ্যানে নিয়ে যাব। চলে এসেছি সেই উদ্যানের সামনে, আর এই উদ্যানে কি রয়েছে, কি বিশেষত্ব তা আমরা জেনে নেব। চলুন তাহলে এগিয়ে যাই উদ্যানের দিকে। আমি এখন চলে এসেছি উদ্যানের ভেতর, আর এই উদ্যানের নাম উর্বিজারা। এই উদ্যানের অবস্থান জলপাইগুড়ির মোহিতনগরে। আপনারা তো জানেন যে অর্কিড গাছ সাধারণত পাহাড়ি গাছ, কিন্তু এখানে সরকারি তত্ত্বাবধানে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে এই অর্কিড বাগান গড়ে উঠেছে। এই বাগানে যে অর্কিড গাছগুলো রয়েছে তা মূলত আনা হয়েছে থাইল্যান্ড থেকে। চলুন ঘুরে নেব সেই অর্কিড বাগান, আর আমার পেছনেই রয়েছে সেই অর্কিড বাগানে ঢোকার প্রবেশপথ। ২০২৩ সালে ফার্মটিতে গড়ে তোলা হয়েছে এই উর্বিজারা অর্কিড গার্ডেন। সমতলের তাপমাত্রা যাতে এই গাছের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য পলি হাউস তৈরি করে অর্কিড চাষ করা হচ্ছে এখানে। পাহাড়ি অর্কিডের সৌন্দর্যে আমরা বারবার মোহিত হয়েছি, কিন্তু যখন এই অর্কিড সমতলে এসে আমাদের এত কাছে ধরা দিয়েছে তখন তার অনুভূতি কি সেভাবে বোঝানো যাবে? এত সুন্দর চারিদিকে রং বেরঙের অর্কিড, আমি সত্যি সমতলে যে এই দৃশ্য বা এই ফুলকে আমি এত কাছ থেকে অনুভব করব তা বুঝতেই পারিনি। পৃথিবীতে অর্কিডের প্রায় ২৫,০০০-এরও বেশি প্রজাতি রয়েছে। ২ লক্ষের ওপর হাইব্রিড অর্কিড পাওয়া যায়। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী ভারতে প্রায় ১২৫৬ প্রজাতির অর্কিডের দেখা মেলে। এই মোহময়ী অর্কিড বিভিন্ন রঙের হয়ে থাকে, যেমন লাল, হলুদ, বেগুনি ইত্যাদি। বিভিন্ন রং আকারের প্রাচুর্যে অর্কিড বরাবরই আকর্ষক। উত্তরবঙ্গের সমতলের মাটিতে এই পাহাড়ি অর্কিডের চাষ বর্তমানে বেশ সাড়া ফেলেছে। পাহাড়ি শীতল স্যাঁতস্যাঁতে আবহাওয়া বিশিষ্ট এই গাছকে সমতল ক্ষেত্রে এনে পরম যত্নে বাড়িয়ে তোলা হয়। পলি হাউস তৈরি করে এখানে অর্কিড চাষ করা হচ্ছে। উদ্যানটি ঘুরতে ঘুরতে আমরা দেখা পেয়ে গেছি দীনেশ শৈব দাদার। তিনি এই উদ্যানের দায়িত্বে রয়েছেন। আসুন জেনে নেব এই উদ্যান সম্পর্কে বিস্তারিতভাবে তার কাছ থেকে। এটা হচ্ছে আমাদের পার্কটি হচ্ছে উর্ফিজারা পার্ক। এই উদ্যানটির নাম হচ্ছে উর্ফিজারা। আর এখানে হচ্ছে থাইল্যান্ড থেকে বিভিন্ন প্রজাতির অর্কিড আনা হয়েছে। এখানে প্রথমে ওখান থেকে আনার পর আমরা কোয়ারেন্টাইন সেন্টারে রাখি। কোয়ারেন্টাইন সেন্টারে রাখি আমরা এখানে সমতলেও হই, এই জন্য আগের থেকে ট্রাই করছে আমাদের যেটা স্যার আছেন উনি ট্রাই করে এখন দেখতে পাচ্ছি যে সমতলেও হচ্ছে, ভালো অর্কিড হচ্ছে। তার জন্য আমরা এখানে সরকারের ব্যবধানে এখানে খোলা হয়েছে। এখানে দেখার মতো আছে, এখানে বিভিন্ন প্রজাতির অর্কিড আছে।
তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, এ কি মোর অপরাধ? নজরুলের গান যেন আমার মনে বারবার আসছে। এই অর্কিডের এই অপরূপ সৌন্দর্য আমাকে সেই গানের প্রতিটি লাইনকে অনুভব করাচ্ছে। এই ফুলের মধ্যে যে অপার্থিব সৌন্দর্য, তা কি কোনোভাবেই বলে বোঝানো যাবে? আকর্ষণীয় রং, ঔষধি গুণাগুণ, দীর্ঘস্থায়িত্ব মূলত এই উদ্ভিদের বিশেষত্ব। অর্কিড ফুল শক্তি ও সৌন্দর্যকে প্রকাশ করে। এছাড়াও প্রেম বিলাসিতা প্রকাশে অর্কিড অতুলনীয়। এখানে কেবল অর্কিড গাছই নয়, রয়েছে আরো নানান প্রজাতির ফুল এবং পাতাবাহার গাছ। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি কি সুন্দর ব্লিডিং হার্টগুলো ফুটে রয়েছে। তাছাড়াও আরো কত মনোমুগ্ধকর করা গাছ, সত্যি কি সুন্দর। আসুন, আমাদের অর্কিডে অনেক বিভিন্ন প্রজাতির অর্কিড আছে, আমি একটা একটা করে বিবরণ দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে ফেলামনিসিস, এটা উইন্টারি সিজন, এখন ফুলের স্টিকগুলো বের হয়েছে। ফুলের স্টিক বলা হয়, এটা হচ্ছে 4-5 মাস ধরে ফুলটা থাকে এই অর্কিডের। এটা ফেলামনিসিস। এই যে এটা ভেন্ডা, এখন ওই সামনে ফুল আছে, এটা ভেন্ডা গাছ। এটা অর্কিডের প্রজাতির, এখানে কোনো কোকোপিট নাই, জাস্ট এটা প্লাস্টিকের একটা কভার আছে, ওখানে ঢুকিয়ে রেখেছে। এটা এই উইন্টারেই ফুল দিবে এটাও। এখন এই আমাদের যেটা ফেলামনিসিস, এটা স্টিকগুলো সব দেখতে পাচ্ছেন আপনি, স্টিকগুলো বের হয়ে গেছে। এটা কয়েক আরও অন্তত 15-20 দিন পরে আপনি ফুল ভর্তি দেখতে পাবেন এখানে। এখন একটা গাছে 2-3টা স্টিক দিলে একটা স্টিকে এখান থেকে ফুল হয়ে যায়। এই ফুলটা এখান থেকে হয়, একটা স্টিকেই এতগুলো ফুল দেয়। এইটা ফুলের জন্য বিশেষ হচ্ছে, ফুলের জন্যই এইগুলোকে আনা হয়েছে। আর ফুলটা দেখতে এত সুন্দর আর অনেক লাস্টিং দেয়। এই ফুলটা দেখতে প্লাস্টিকের মতন, হ্যাঁ, বিভিন্ন রঙের হয়। এটা ফেলামনিসিস। আসুন এখন সামনে দেখাই। এটা হচ্ছে ডেনড্রোবিয়াম ফুল, এটা ডেনড্রোবিয়াম বলে। এটা সামনে কোকোপিট আছে, এই যে এইভাবে ব্লকে লাগিয়ে দিতে পারেন। আর সামনে ব্লক, কোকোপিটের একটা ব্লক পাওয়া যায়, ওখানেও সামনে আছে, ওই ব্লকে রাখা হয়। এটা হচ্ছে এই টোপেও রাখতে পারেন আপনি এইগুলো। এটা ডেনড্রোবিয়াম, এটা অনেক কালারের হয়। এটা রেড, ওয়েট, এরকম অনেক কালারের হয়। এর ফুলগুলো অনেক লাস্টিং দেয়, এগুলো অনেক লাস্টিংয়ের ফুল। আর এই যে ফেলামনিসিসের কথা বললাম, এটা ফেলামনিসিস, এটা প্রত্যেকটা স্টিকে এখন ফুল দেওয়ার সিজন হয়ে গেছে, উইন্টারে ফুল দেয়। এখন স্টিকগুলো একটা স্টিকে এত লম্বা ফুল দিচ্ছে, এই যে তার মানে এটা ভরে উঠবে ফুল দিয়ে। এটা ফেলামনিসিস। এই যে সামনে ভেন্ডা বলে হয় এটা, এটা যেটা কোনো কোকোপিট লাগে না এর জন্য, এই যে স্টিকে দেওয়া। আর এই যে এখানে খালি মেনটেনেন্স লাগে এর জন্য, এটা হচ্ছে ভেন্ডা প্রজাতির। এর ফুলটা এই যে কুড়ি বের হচ্ছে, এখন সামনে অনেকগুলো কুড়ি বের হচ্ছে, এই যে কয়েকদিন পরে আপনি দেখতে পাবেন ফুলগুলো। এটা ভেন্ডা গাছ। আর এই যে এটা হচ্ছে মোকরা গাছ। মোকরার পদ্ধতি হচ্ছে, নিচে কোকোপিটের পিস আছে, এই যে কোকোপিটের পিস, আর এইভাবে লাগিয়ে মেনটেনেন্স করতে লাগে, খুবই সহজ করার জন্য। আর এই যে এটা কেটেলিয়া, কেটেলিয়া ফুলটা অনেক কালারের হয়, যেটা দুটো ফুল দিয়েছে, এই যে সাদা আর এটা গোলাপি কালারের। এই যে আবার কুড়ি বের হয়েছে, এই যে এটা পদ্ধতি হচ্ছে এই কোকোপিট, এই যে পটে এই কোকোপিট মাধ্যমে এটা বসানো হয়। আমাদের অর্কিডের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে, এটা মোকরা বলা হয়। মোকরার ফুলও অনেক দিন লাস্টিং দেয় এগুলো। তো এটাও আমাদের ডেনড্রোবিয়াম ফুল। এটাও হচ্ছে ভেন্ডা গাছ বলা হয়, ভেন্ডার ফুল। অনেক প্রকারের ফুল দেখতে পাবেন আপনি কয়েকদিন পরে। এখন স্টিক বের হয়েছে, এটা হচ্ছে বড় বড় ফুল দিত। এই যে আমাদের ফুলটা হয়ে, ওইটা ভ্যালিডিটি হয়ে গেছে, অনেক দিন ছিল এই ফুলটা, এটা অনেক দিন থাকবে। আর মাঝখানে অনেক কুড়ি বের হচ্ছে, কয়েকদিন পরে ফুল পাবেন আপনি দেখতে। এটা ডেনড্রোবিয়াম, এটাও ডেনড্রোবিয়াম, এটাও ডেনড্রোবিয়াম, ভ্যারাইটিস আলাদা আলাদা, কিন্তু এটা ব্লকে লাগানো। এই যে
এটা ব্লকে লাগানো, এই ব্লকটা বাইরের দেশ থেকে আনা হয়, আর গাছগুলো বাইরে থেকে বিদেশ থেকে আনা হয়, যেটা উদাহরণ হিসেবে বলতে পারি আমরা থাইল্যান্ড থেকে আনা হয়েছে বিশেষত। এটা আমাদের ড্যান্ড্রোবিয়াম, এটা ভ্যারাইটিস আলাদা, এটা ভ্যারাইটিস আলাদা, কারণ এটাও এই যে পটে দিয়ে হয়, এটা হচ্ছে মাটিতে হয় না এই গাছগুলো। এই গাছগুলোর জন্য কোকোপিট লাগে। যখন মাটিতে আমি শিকড়টা মাটিতে গিয়ে যদি ছুঁয়ে থাকে, কোনো ইনফেকশন তাড়াতাড়ি ধরে, আমাদের গাছকে ইনফেকশন থেকে বাঁচার জন্য আমরা উপরে কোকোপিট দিয়ে রাখি এইভাবে। আর এই ফুলটা অনেক প্রোগ্রামে ডেকোরেশনে গাছ লাগে। এই ফুলটাকে আমরা যদি এখান থেকে কাটিং করি, যখন আমরা ডেকোরেশনে লাগাই, ওই ফুলকে আমরা না হলেও অন্তত 1-1.5 মাস আমরা ডেকোরেশন করতে পারবো ওই ফুল দিয়ে। এখন আমরা কাটিং করে ডেকোরেশন লাগাইলাম, তারপরে আবার এখানে কাটা হয়েছে আমাদের, এখান থেকে কেটে তারপরে শিশি পাওয়া যায়, ছোট শিশিতে ঢুকায় রাখলে ওটা আবার এরকমই তাজা থাকবে ফুলটা, তাড়াতাড়ি নষ্ট হয় না এই ফুলটা। এই ফুলটা বিয়েতেও লাগাইতে পারবেন আপনি, আর এই যে গাড়ি সারি ডেকোরেশনে আর প্রোগ্রামে এগুলো লাগাইলে হচ্ছে এটা অনেক দিন থাকে এই ফুলগুলো। আপনিও করতে পারেন, এটা খুব কঠিন মনে হবে। এই অর্কিডগুলো আমরা যখন একটা বাড়িতে চাষ করব, না বাঁচাতে পারবো না, এত দামি ফুল বাঁচাতে পারবো না, এইভাবে লোকগুলো ট্রাই করছে না। কিন্তু এটা ট্রাই করলে অনেক সহজ পদ্ধতিতেই আপনি অর্কিডকে বাঁচাতে পারবেন। অনেক মেনটেনেন্স কমেই আপনি সুন্দর ফুল পেতে পারেন ফুল থেকে। এটা হচ্ছে আমাদের বাইরে থেকে অর্কিড আসে, এটা কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি আছে, ওই ফ্যাসিলিটির মধ্যে এটা কোয়ারেন্টার গ্রিন হাউস এটা। আর আমরা এখানে প্রবেশ করতে গেলে আমাদেরকে প্রথমে এখানে হচ্ছে ইনফেকশন যাতে না হয়, ইনফেকশন নিয়ে যদি আপনি প্রবেশ না করেন, তার জন্য আমাদের এই জলটাকে একটু লাগাতে লাগে, জুতা হয়তো চপ্পলের মধ্যে লাগিয়ে প্রবেশ করতে পারেন। এটা হচ্ছে আমাদের কোয়ারেন্টাইন সেন্টার, এখানে পুরো ভর্তি অর্কিড ছিল। অর্কিডের মধ্যে 3 মাস অন্তত রাখি, এখান থেকে সাপ্লাই হয়ে গেছে। তো এটা কয়েকটা আছে, এই ফেলামনোসিস গাছ আছে, এটা কোয়ারেন্টাইন সেন্টারে আছে আমাদের। আমাদের হচ্ছে এখানে অর্কিড চাষের সাথে সাথে অনেক মাটির গাছেও চাষ হয়। এখানে গুটি কলম বলে কাটিং হয়, কাটিংয়ের মাধ্যমে এটা সাপ্লাই হয়। এখানে বলতে গেলে ড্রাগন আছে, এই যে ড্রাগন গাছ, আর মালটা গাছ, এটা মালটার ফলগুলো দিয়েছে, এই যে ফলগুলো অনেক দিয়েছে ওখানে। আর স্ট্রবেরি হয়, তারপরে এই যে মৌসুমি বাগানটা, এটাই মালটা বাগানটা। আর এখানে পেয়ারা, বাহুকুল, কুলের মধ্যে আম আছে, আমের মধ্যে আছে আম্রপলি, হিমসাগর, এগুলো আনা হয় এখান থেকে। গাছে কি সুন্দর সুন্দর মালটা ধরে রয়েছে। এই মালটা হলো কমলা লেবুরই একটি প্রজাতি। আর পাহাড়ি প্রধান এই ফলগুলি যখন সমতল ভূমিতে দেখতে পাচ্ছি, তখন কি বলবো। আর এই যে এই ফলগুলো এখনো কাঁচা, আস্তে আস্তে পাকবে, যত শীত বাড়বে তত এই ফলগুলো পাকবে, আর যা রসালো হবে দেখেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের পেয়ারার বাগান, এটা বারাইপুরের বিখ্যাত পেয়ারা বাগান। এটা আমাদের মাদার প্লাম বলা হয়, এটাকে আমরা গুটি কলম বলি। গুটি কলম করে রেখে দিয়েছি কয়েকটা, এইদিকে গুটি কলম করা আছে এই যে। আর এর মধ্যেই আমাদের আমের চাষ, আম গ্রেফটিং করা আম এইদিকে এক লাইন আছে এই যে। এটা হচ্ছে আমাদের কুলের বাগান, প্রায় 100-150টা গাছ আছে আমাদের, এটা কুলের বাগান এই যে। এটা হচ্ছে আমাদের আগরের গাছ, এটা প্লাস্টিক পোজে। এটা হচ্ছে এখন এই পদ্ধতিতে আমরা কি বলবো এটাকে,
পৌঁছে ভরে রাখা হচ্ছে, এটা সিজনে সাপ্লাই হবে। এখানে হচ্ছে ড্রাগনের চাষ হয়, ড্রাগন গাছও আছে, প্রায় 200টা মতন গাছ আছে। এটা হচ্ছে আমাদের স্ট্রবেরি গার্ডেন বাগান। এটা কিছু কিছু গাছে আমাদের ফুল ফুটেছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে, এখন ফলের অপেক্ষায় আছি আমরা। এই যে হচ্ছে আমাদের এটা আমের বাগান, এটা হচ্ছে কাটিমন আম বলা হয় যাতে। আমাদের ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই যে ফুলগুলো ফুটেছে। এই যে আরো একটি আম বাগান আমাদের, এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো বলা হয়, যেটা লম্বা লম্বা আকৃতির হয়। আমটা খাইতে অনেক ভালো, মিষ্টি আছে অনেক। এটা গতবার আমরা ফলও পেয়েছি, এখান থেকেও অনেক ফল গ্রহণ পেয়েছি আমরা। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদুবায়। এই ফুলের রাজ্যে আজ সারাদিন বিচরণ করলাম আর দেখলাম অর্কিড সহ নানা প্রজাতির ফুল, নানা মৌসুমি ফলের গাছ। আপনাদের এই ভিডিও কেমন লাগলো? আশা করি ভালোই লেগেছে। আর ফুল দেখলে সবার মন এমনিই ভালো হয়ে যায়। এই পর্বটি যারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনে থাকা বেলটি টিপে দিন, যেন আপনারা আমাদের সকল ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। তাহলে আজকের মতন এই ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য আসছি।